190 চুঁচুড়া বিধানসভার এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি চা চক্রে। চুঁচুড়ো মাঠের ধারে যে চায়ের কাউন্টার, সন্ধ্যা হলেই যেখানে ভিড় জমে, সকাল সন্ধ্যায় যেখানে চায়ের ভারে চুমুক দিতে আসে 8 থেকে 80 সকলেই, সেই চায়ের আড্ডায় 2026-এর নির্বাচনে কি হতে চলেছে, কেমন এখানকার হাওয়া, সেই হাওয়া দেখতেই কিন্তু আজকে হাজির এই চায়ের চুমুকে চায়ের আড্ডায়। এই মুহূর্তে আমরা চুঁচুড়ো একদম সরাসরি চুঁচুড়ো ময়দান, যে চুঁচুড়ো মাঠ, সেই চুঁচুড়ো মাঠ সংলগ্ন জায়গায় এসে উপস্থিত হয়েছি। দাদা, KTV বাংলা আপনাকে স্বাগত। 2026-এ নির্বাচন কি মনে করছেন? ওরকম আমি কোনো বলতে চাই না এখন এরকম ভাবে কিছু, কিন্তু যেই আসুক সে ভালো, মানে কাজ করুক আর কি ভালোভাবে, তো এটাই। 2026-এর নির্বাচন দিদিভাই কি মনে করছেন? আমি চাইছি শান্তি শৃঙ্খলাভাবে ভোটটা হোক, যেই আসুক না কেন। যেরকম বেকার ছেলেরা ঘুরে বেড়াচ্ছে, একটা চাকরির আশা যাতে হয়, যেমনি আমরা বেকার, আমরা চায়ের দোকান দিয়েছি, ঠিক আছে, চাইছি ছেলেমেয়েরা যাতে চাকরি পায় আগামী দিন। এখানে কি সব বিকেল হলে কি ছেলে মেয়েদের স্কুল? হ্যাঁ, স্কুল, ছেলে মেয়ে, কলেজ, সমস্ত অফিস, সব জায়গা থেকে সবাই আসে, যেহেতু চাটা খুব ভালোভাবে করা হয়। সবাই খুব নামও করে যে চাটা ভালো হয়েছে, বেশ এটাই শুনতে ভালো লাগে। কিন্তু তাহলেও কোথাও না কোথাও একটা শৃঙ্খলার মতো লাগে যে না, ছেলেমেয়েরা পড়াশোনা করার পরে যাতে একটা চাকরি পায়, এটাই চাই, আর কিছু না। দাদা, এই যে 2026-এর নির্বাচন, SIR পর্ব হয়েছে, বেশ কিছু হাজার নাম বাদ গেছে, তারা এইবারে কি আশা করছেন? ভোট কি নিরপেক্ষ হবে? আমাদের এখানে CRPF তো অনেকদিন আগে থেকেই চলে এসছেন, ওরা ঠিকঠাকভাবে নিজেদের কাজগুলো মেনটেন করে রাখছেন। এবার যতদূর আমরা চাই যে যত ছেলেমেয়েরা আছে যারা বেকার, এতজন আছে, এটা বোঝাই যাচ্ছে কতজন বেকার আছে যারা নিচ্ছে, সব কিছু পাচ্ছে গভর্নমেন্টের থেকে। তো এবার তারা যদি চাকরিটা পায় তাহলে খুব বেটার হয়, কারণ এখন যা পরিস্থিতি, চাকরি না থাকলে সব লোকেরা বাংলা ছেড়ে আমরা বাইরে চলে যাচ্ছি। আমিও বাইরে কাজ করতাম, কিন্তু তাও এখন আমিও ফেরত চলে এসেছি। এখানে যদি কিছু ভালো হয় তাহলে তো খুবই ভালো হবে মোস্টলি। আর এই চায়ের জন্য অনেকজন বাদ গেছে, এবার দেখা যাক কতটা কি হয়। যেই জিতুক যেন আমাদের সবাইকে নিয়ে ভালোভাবে ঠিকভাবে আমরা যেন মানে বাঁচতে পারি, সবাই মিলে একসাথে করে চলতে পারি, এটাই হচ্ছে। চুঁচুড়োবাসী আপনি, চুঁচুড়োবাসীর চুঁচুড়াবাসী না, চুঁচুড়োয় দাঁড়িয়ে থেকে হুগলির হিসেবে, মানে হুগলিতে নির্বাচন হচ্ছে, হুগলিতে 18টা বিধানসভা, তার মধ্যে চুঁচুড়ো একটা হেভিওয়েট কেন্দ্র যেখানে প্রতিবারই টক্কর হয়। কি মনে করছেন যে এবার আবহাওয়া? আমার কোনো আইডিয়া নেই, আমি এটার মধ্যে কোনো কমেন্ট করতে চাই না। কি চাইছেন যে যেটাই খুব ভালো হবে? সাধারণ এটা তো সবাই যেরকম চাই ওটাই চাইবো, যে সে ভালো হোক, ব্যাস, আর কি, এটা ছাড়া তো কিছুই নেই। চুঁচুড়োর প্রচুর শিক্ষিত মানুষ আছে যারা কাজের জন্য ভিন্ন রাজ্যে চলে গিয়েছে। কাজের জন্য চলে গেছে, তো আমার তো মনে হয় যে তাহলে বিজনেসটা এখানেই থ্রাইভ করা উচিত। চপ শিল্প মানে শুধু চা বানানো না, আরও অন্য হেভি ওয়েট ইন্ডাস্ট্রিদেরও ফ্লারিশ করা উচিত, স্টার্ট আপ কালচার বানানোর চেষ্টা করা উচিত। এটা ছাড়া তো আর কিছু মানে রাস্তা দেখতে পাচ্ছি না। ক্রেডিট সিস্টেমটাকে ইমপ্রুভ করা উচিত। দেন আফটার শিক্ষা দিলে তো হবে না, চাকরির জায়গাটাও লাগে। তো আগে কর্মস্থানটা বানান, তার সাথে সাথে শিক্ষাটা দিন। চাকরি পেয়ে মানে শিক্ষা পেয়ে গেল, বাট কাজ করার জায়গায় পাচ্ছি না, তা লাভ কি? ওই শিক্ষাটার কোনো মানে নেই। আর যেরকম সোসাইটি চলছে, টাকা ছাড়া কেউ কিছু বোঝেও না। তো ইটস বেটার যে আপনারা বিজনেসের দিকেও একটু ফোকাস করুন। সবাই বলছে চাকরি চাই, চাকরি চাই, চাকরি চাই বলে তো হবে না, চাকরির জায়গাটাও তৈরি করতে হবে। ইভেন এটার জন্য আমি মনে করি লোকেদেরও মেন্টালিটি চেঞ্জ করা উচিত, যে বিজনেসের প্রতি একটু মানে একটা ইনক্লিনেশন শো করা উচিত, যে হ্যাঁ আমি বিজনেস করবো। সবাই শুধু চাকরি চেতে থাকে, চাকরি দেওয়ারও একটু চেষ্টা করাটা উচিত আমার মনে হয়। অনেক স্টার্ট আপ কালচার যারা আছে তারাও করতে পারে। কর্মসংস্থানের তো অভাব আছেই, কর্মসংস্থানের অভাব আছে। আমি দেখুন একটা কথা, এটা কোনো সময় বিলিভ করি না যে গভর্নমেন্ট সব জিনিসকেই একবারে আপনাকে চাকরি দিয়ে দেবে। গভর্নমেন্টের কাজও না এটা, আপনাকে এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। তো এটুকুনি বলো যে একটা এনভায়রনমেন্ট তৈরি করুন, যেখানটায় যে আপনার একটা এনভায়রনমেন্ট যদি তৈরি হয়, তাহলে যারা কেপেবল এনাফ, যে যারা চাকরিটাকে প্রোভাইড করতে পারে, তাহলে ওই জায়গাটায় এসে কাজ করতে পারবে। এটা ছাড়া তো মনে হয় না কোনো উপায় আছে আমার। চুঁচুড়োবাসী হিসেবে চুঁচুড়োয় কাজ কতটা হয়েছে? 3বারের বিধায়ক তো এবারে টিকিট পেলেন না, কতটা কি মনে করছেন যে কাজ হয়েছে চুঁচুড়ো শহরে? কাজ তো হয়েছে, কাজ মানে
অনেকই হয়েছে, কাজ হয়ওনি, কিছু কিছু পেন্ডিংও রয়ে গেছে, কিন্তু যতটা দেখা যাচ্ছে হয়েছে, হয়নি বলা যাবে না। ঠিক আছে, এবার এর থেকেও বেটার আমরা চাই, এর থেকেও বেটার যাতে হোক, মানে যাতে লোকেরা বেকার এদিক ওদিক না ঘুরে বেরিয়ে, মানে যেমন আমি নিজস্ব একটা বিজনেস কিছু একটা প্ল্যানিং করছি, সেটাতেও যদি একটা স্টার্ট আপ প্ল্যান করছি, সেটাও যদি কেউ যদি একটু সাপোর্ট দিয়ে যেটাকে এগিয়ে নেওয়া, যে একটা পজিটিভ দিক দেখানো, কি না তোমরা করছো, আমরা আছি, তুমি করো, আমরা দেখে নেবো যে এখানটা কি যেমন চলছে সেখানটা আমি একটু বিল্ড আপ করিয়ে দেবো, কোনোভাবে কিছু করব, সেইগুলো করতে পারলে আমার তো মনে হয় আরো বেটার, গভর্নমেন্টের থ্রু দিয়ে একটা স্টার্ট আপ কালচারও একটা বেটার হতে পারে। এই যে মাঠের ধার, আগে তো বসারও জায়গা ছিল না, এখন প্রাতঃভ্রমণের জন্য জায়গা করে দেওয়া হয়েছে, সাধারণ মানুষ এখানে এসে প্রচুর ঘুমটি লাগিয়েছে, সেখানেও ন্যূনতম কর্মসংস্থান কিন্তু হচ্ছে। সেটা ঠিক কথা। এবার যারা ধরুন এখানে করতে চাইছে তারা ধরুন নিজেরাই ধরুন করে নিজেদের একটা ছোট করে একটা করে, যাতে ওরা নিজস্ব এটা চালাতে পারে। এবার ওনারাও শিক্ষিত, কিন্তু তাদের কাছে এই বিজনেস ছাড়া কোনো অপশন নেই, একটা নিজস্ব একটা বিজনেস। তারা যদি ঠিক টাইমে একটা চাকরির কোনো একটা বেটার পেতো, তাহলে তারা ওটা করতো, আমার মনে হয় বেটার ওটা করতো। এখন দেখুন এখানে এই দিদির দোকান খুব ভালো চলে, কারণ সে এতটা এফর্ট দিচ্ছে জিনিসটাকে নিয়ে। এবার অনেকে ওরকম চলেও না, হয়তো খুলে আছে, ঠিক আছে চলবে, চলুক, না চললে কি করব, অপশন নেই। দাদা, শেষ প্রশ্ন, রাম আসুক বাম আসুক যেই আসুক, সাধারণ মানুষ এই বেকার যুবকের জন্য তাদের উদ্দেশ্যে কি আবেদন রাখবেন? দেখুন, শুধু এটা আশা করে বসে থাকলে হবে না, গভর্নমেন্ট সব দিয়ে দেবে, নিজেকেও নিজের মাথা খাটাতে হবে, আস্তে আস্তে যেমন নিজেকেও খাটতে হবে, সেমনি গভর্নমেন্টকেও একটু পুশ দিতে হবে। পুশ না দিলে কোনোদিন এটা সম্ভব নয় আমাদের। শুনতে পেলেন যে সাধারণ মানুষ কিন্তু বলছেন যে চুঁচুড়ার হেভিওয়েট যে নেতারা রয়েছেন, যে সংঘর্ষ প্রতিবার আমরা দেখে থাকি, রাম বামের যে লড়াই, সেই লড়াইয়ে সহমত হয়ে তারা কিন্তু একটা কথাই বলছে, যেই আসুক যেই জিতুক সেটা কোনো রকম সমস্যা নয়, সমস্যা একটাই, বেকারত্বের কিন্তু কাজ চাই, শিল্প চাই, এখানে কিন্তু কর্মসংস্থানের দরকার আছে, প্রয়োজন হলে ছোট ছোট শিল্প করে তাদের যাতে সেখানে প্রতিস্থাপিত করা যায়, সেই আশায় কিন্তু বুক বাজছে চুঁচুড়ার 8 থেকে 80 যারা কিন্তু আজ এই চায়ের আড্ডায় ছিল। হুগলি থেকে অমল চক্রবর্তী, কেটিভি বাংলা।